সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রুই মাছের লেজা আছে আর 3 পিস দাগা আছে, এটা আমি ঝাল ঝাল বানিয়ে দেখাবো আপনাদের। তো মাছের ঝাল করার জন্য, রুই মাছের লেজা দাগার ঝাল করার জন্য আমি এখানে রুই মাছের লেজা আর দাগা নিয়ে নিয়েছি 4 টুকরো। আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা কুচো, নিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে রসুন, টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আছে নিচে, আর রসুন আছে, আর শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর একটা আপনার ওই কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো চলেন শুরু করা যাক। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। প্রথমেই আমি একটা মিক্সারে বাটি নিয়েছিলাম, একটা ছোট্ট বাটি দিয়ে দেবো এখানে আপনার কাশ্মীরি যে শুকনো লঙ্কাটা, সেটা ঝাল লঙ্কা, সেটা এটা 3টে দিয়েছি। আমি একটু টুকরো টুকরো করে দিচ্ছি যেহেতু ব্লেন্ডারের মধ্যে যাতে পড়ে। আর এখানে 3টে আপনার ওই পাকা লঙ্কা দিয়েছি, 4টে আছে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে রসুন, টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আপনার ওই যে আপনার হলুদের গুঁড়ো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, সুন্দর রেসিপি, খেতে দুর্দান্ত হয়। 1/2 চামচের থেকে একটু বেশি দেবো, একটু 1 চিমটি, 1/2 চামচ দিলেই হবে। এটা দিয়ে দেবো 4টে মাছ, যেহেতু 1 চামচ করে আমি মশলা দিলাম না, বেশি মশলা হয়ে যাবে। দিলাম 1/2 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো আপনার এখানে আপনার গরম মশলার গুঁড়ো, এখানে হচ্ছে আপনার 1/2 চামচের মতনই আছে। দিয়ে দিলাম। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। এই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, আমি এখানে একটু জিরে ফোড়ন অ্যাড করে দেবো, সামান্য পরিমাণে, অল্প দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব জিরেটাকে। আর অন্য কিছু মশলা আমি দিলাম না, গোটা গরম মশলা বা অন্য কিছু দিলাম না। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচোটা, খুব সুন্দর খেতে হয়, খেতে খুব সুন্দর। দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে লবণ, পরিমাণ মতন আমি লবণটা একেবারে দিয়ে দিলাম। এই পেঁয়াজের সঙ্গে লবণটাকে আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিই। আমি যেভাবে রান্নাটা করতে পারছি সেভাবে করবেন, দেখবেন কত সুন্দর খেতে মাছের ঝাল, অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ ভাজার সঙ্গে সামান্য কয়েকটা দানা, এই দেখেন অল্প করে আমি চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব সুন্দর আসে। এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এই মশলাটা আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। মশলা বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম।
দিয়ে এবার এটাকে আমি ভালো করে শুধু কষাবো, সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। সব কিছু আমার দেওয়া আছে, লবণ টবণ সব কিছু আমি দিয়ে দিয়েছি। ভালো করে শুধু কষানোর পালা। বন্ধুরা দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এইরকম মাছের ঝাল হলে মুখে ভাত সবাই তুলতেই থাকবে, বন্ধ হবে না। এত সুন্দর মাছের ঝাল। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতেও, মানে ছোটোখাটো বাড়িতে জন্মদিন, যারা বাড়িতে অনুষ্ঠান করে, এরকম মাছের ঝাল করলে সবাই আঙুল চেপে খাবে। এত সুন্দর মাছের ঝাল। ভালো করে কষিয়ে নেব। কষতে মিনিট 4 সময় লাগবে। তো বন্ধুরা আমি এখানে 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে যেহেতু মাছটা দিয়ে একটু আমি কষিয়ে নেব 1 মিনিট, বেশি নয় 1 মিনিট। 1 মিনিট মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে গরম জল অ্যাড করে দেবো, ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দেওয়া মানে মাছের টেস্টটা আরো দুগুণ হয়ে যাবে, দারুণ খেতে লাগে। জলটা আমার ফুটে গেছে। এই কষানোর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা। ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে দিয়ে দিলাম। দারুণ খেতে লাগবে বন্ধুরা। দিয়ে দেবো এখানে একদম গরম ফুটন্ত জল দিয়ে আমি আরো 4-5 মিনিট এটাকে রান্না করব। তারপর এটাকে আমি নামিয়ে 5 মিনিট আমার লাগবেই। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। লবণটা চেক করে নেবেন, লবণটা ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি আমাদের স্বাদ মতন দিয়েছি, আমি লবণটা একটু চেক করে নেব। লবণ আমার একদম পারফেক্ট ঠিক আছে। তবু আমি 1 চিমটি কম হয়েছে মনে হচ্ছে, আমি এইটুকুনি দিয়ে দিলাম। ব্যাস, আমার আর লাগবে না। এবার গ্যাসটাকে আমি একদম লোতে করে দেবো। লোতে করে দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। ফিরছি প্রায় 5 মিনিট পর। তো বন্ধুরা ফিরছি প্রায় 5 মিনিট পর। দেখেন বন্ধুরা, ওহ কি দারুণ ফ্লেভার, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না, একদম অন্য লেভেল চলে গেছে। একদম অসাধারণ, একদম অন্যরকম স্বাদ, সত্যিকার কথা। এটা আমার মাছের ঝাল বলছি। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না? দেখেন, বিশ্বাস করেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন, কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।